আসসালামু আলাইকুম, আমি চম্পা। আজ এমন একটা মৌরলা মাছের ঝাল বানাবো যার গন্ধে সবাই রান্নাঘরে চলে আসবে। কম মশলায় একদম ঘরোয়া স্টাইলে আর দারুণ মৌরলা মাছের ঝাল। আজকের এই মৌরলা মাছের রেসিপি ছোট মাছ হলেও এর স্বাদ কিন্তু একেবারে অসাধারণ। গরম গরম ভাতের সঙ্গে একবার এভাবে মৌরলা মাছের ঝাল বানালে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়েছি এখানে 250 মৌরলা মাছ। মৌরলা মাছটা কেটে ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। এবার আমি মাছটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ নুন। হাতে করে মেখে মৌরলা মাছটাকে আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এদিকে চাপিয়ে দিলাম গ্যাসে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম আমি এখানে একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি নিয়েছিলাম। কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম একটা কুচানো টমেটোটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হলো ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিলাম। নিয়ে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। সব রকম মশলাটা পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধ গেল ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিলাম। নিয়ে দিয়ে দিলাম হাফ কাপের মতন পানি, যাতে না মশলাটা ধরে যায়। কিছুক্ষণের জন্য আমি দিয়ে দিয়েছিলাম ঢাকা। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার মশলা থেকে গন্ধ চলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন খুব আস্তে আস্তে নাড়াচাড়া করে মাছগুলো পেঁয়াজ আর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় বেশি জোরে নাড়বেন না, কারণ মৌরলা মাছ খুব নরম, বেশি নাড়লে ভেঙে যেতে পারে। ধীরে ধীরে পেঁয়াজের মিষ্টির স্বাদ, মশলার ঝাঁঝ আর মৌরলা মাছের স্বাদ একসাথে মিশে গিয়ে অসাধারণ ফ্লেভার তৈরি হবে। দিয়ে দিলাম আমি এখানে 1 কাপের মতন পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর যখন আবারও ফিরে এলাম দেখলাম আমার মৌরলা মাছটা সুন্দরভাবে রান্না হয়ে এসেছে। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। নিয়ে আবারও 2-4 বার আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মাছগুলো কি সুন্দর মশলা মেখে নিয়েছে। আর একটু কষিয়ে নিলেই তৈরি হবে একদম ঘরোয়া স্বাদের মৌরলা মাছের ঝাল, যা গরম ভাতের সাথে খেতে সত্যিই অসাধারণ লাগবে। দেখতেই পাচ্ছেন আমাদের সুস্বাদু মৌরলা মাছের ঝাল একদম তৈরি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর উপভোগ করুন ঘরোয়ার স্বাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।